নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এটা একদম অন্য রকমের রেসিপি, খেতে যেরকম টেস্টি, যাকে বানাবে সেই তোমার প্রশংসা করবে, এতটাই সুন্দর। কি বানিয়েছি সেটার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাই। এখানে আমি এঁচড় কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে যতটা নুনের দরকার ততটাই দেওয়া হবে, খুব বেশি দিতে লাগবে না, কারণ পরে নুন লাগবে। সেই জন্য এখানে মাপ করেই নুনটা দিয়ে দেবে, আর হলুদটা অল্প করে দিলেই কিন্তু হবে। এবার অল্প করে জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। এটাকে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি মুসুর ডালটা নিয়ে নিয়েছি। এবার এখানে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে পেস্ট করে নেব। এবার এঁচড়টা নামিয়ে এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো, হাতের সাহায্যে আমি এরকম একটু চটকে নিচ্ছি। এরকম হাতের সাহায্যে করে নেব, পুরো যে আলু ভাতের মতন একদম চটকে দিতে হবে তা না। দেখো, এইভাবে একটু চিপড়ে চিপড়ে ধরনের থাকবে, এইভাবে আমি হাতের সাহায্যে কিন্তু এটা চটকে নিচ্ছি। দেখো, এইভাবে সব চটকে নিয়েছি, দেখতে পাচ্ছ এইরকম থাকবে। একদম পুরো আলু ভাতের মতন মেশ করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ডাল বাটাটা যে করে রেখেছিলাম তার মধ্যে এঁচড়টা দিয়ে দিচ্ছি। এটা অল্প একটু এঁচড় দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য রান্নাটা করে নিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পেঁয়াজ। যতটাতে পেঁয়াজটা দেবে খেতে তত ভালো লাগবে। ভেতরে একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে। তোমরা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, কিন্তু যেহেতু আমি ডালে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম না। এতে আমার মাখাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি থালাতে নিয়ে নিলাম। নিয়ে এবার ভালোভাবে চটকে একদম মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এখানেও আবার একটু দেখে নুন দিতে হবে, কারণ পরে আবার নুন দেওয়া হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প করে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপরে দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে 3 চামচ বেসনও ব্যবহার করতে পারো। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। এটা মাখাবার পর ভাজলে না এত সুন্দর লাগে, গরম গরম সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, পুরো কাটলেটের মতন খেতে লাগে। দেখো, এখানে মাখানো হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর বান্ডিংটা হয়েছে, একদম হাতে লাগছে না। কত এরকমভাবেই করে নিতে হবে। এবার কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে ওই ডালটা থেকে ছোট ছোট বল করে এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা আমার লোতে রাখা আছে, কারণ একদম হাইতে রেখে দিলে পুড়ে যাবে। সেই জন্য লো আঁচে এই রান্নাটা করে নিতে হবে। দেখো, এদিকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য দিকটা উল্টে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই রকমভাবে কিন্তু উল্টে পাল্টে লো আঁচে তোমরা রান্নাটা করবে, দেখবে খেতে অসাধারণ লাগে। তোমরা চা কফির সাথেও কিন্তু বিকেলের দিকে এরকম বানিয়ে নিতে পারো কাটলেটের মতন, সেটাও খেতে খুব ভালো লাগে। দেখো, এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইরকম করে আমি সবগুলো ভেজে নেবো। আর কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রেখেছিলাম 2টো আলু, আলুটা একটু ভেজে নেব। আলুটা নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব।
তোমরা যদি চাও শুধু কিন্তু এটা এমনি তরকারি করতে পারো, কিন্তু আমি একটু আলু দিয়ে করছি, কারণ আমাদের বাড়ির সবাই একটু আলু দিয়ে পছন্দ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবে ভাজতে ভাজতেই না আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। এবার ওই যেই তেলটা বেশি ছিল তাতে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি গ্রেভি বানিয়ে নিচ্ছি। তোমরা গ্রেভি বানিয়েও খেতে পারো, এমনি ভেজেও খেতে পারো, বা আলু ছাড়াও কিন্তু এরকম গ্রেভি বানিয়ে তার ঝাল করতে পারো। তার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক করো। তাহলে লাইক করলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায় আর খুব আনন্দ লাগে। আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। এবার ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোটা গলে যায়। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পরপর দিয়ে দেবো। দেখো হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে একটু দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যাতে পুড়ে না যায়, সেজন্য আমি অল্প করে জল দিলাম। এবার লো আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করছো আমি বুঝতে পারছি না, প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর সব কিছু কিন্তু একদম গলে গেছে। দেখতে পাচ্ছ এটা আরও একটু কষানো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আর সাইড থেকে দেখতে পাচ্ছ তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু এটা নিরামিষ দিনে করতে পারো, পেঁয়াজ রসুন ছাড়া, বা এরকমভাবে করবে, দেখবে খেতে ভালো লাগে। নিরামিষ দিনেও কিন্তু এঁচোড়ের কোপ্তা খেতে খুব ভালো লাগে। এবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে। একটু সময় ধরে এটা কষাতে হবে, 2 মিনিট একটু সময় লাগবে। যখন এটা একদম ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু কোপ্তাগুলো ফুটবে, সেই কোপ্তাগুলো জল টানে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আলুটাও একটু সেদ্ধ হবে। এবার ফোঁটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। দেখো এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি ভালোভাবে। এবার এখানে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো যাতে একটু ফুটে যায়, ভেতর পর্যন্ত রস চলে যায়, মানে একদম নরম হয়ে যায়, সেই জন্য এইটা একটু ফুটতে দিতে হবে। 5 মিনিট একটু ফুটিয়ে নিলে মিডিয়াম আঁচে চাপা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখবে একদম নরম তুলতুলে পান্তুয়ার মতন হয়ে গেছে, গলে যাবে না, কিন্তু যখন খাবে তখন ভেতরটা একদম রসালো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, অসাধারণ লাগে খেতে। দেখো প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, তারপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। কেউ যদি ধনেপাতা খেতে পছন্দ না করে এখানে নাও দিতে পারো।
দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে একদম আমাদের রেডি। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, লুচি, যে কোনো জিনিসের সাথে খেতে পারো, অসাধারণ লাগে। এটা তোমরা নিরামিষভাবেও কিন্তু বানাতে পারো। এবার নামিয়ে গরম গরম সার্ভ করো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।